কস থেকে যাইতে হবে টেনে এবং অ্যাঙ্গেল হবে অর্ধেক। ভেরি গুড। আর কার মনে পড়ে এই সূত্রগুলো যদি মুখস্থ করতে পারো তোমার কাছে ত্রিকোণমিতি জীবনেও কঠিন লাগবে না। তুমি খালি চিন্তা করবা কস থেকে যাইতে হবে টেনে এবং অ্যাঙ্গেল অর্ধেক, অ্যাঙ্গেল হবে অর্ধেক। এই ম্যাথটা মেকআপ করে পরীক্ষা আসছিল কিভাবে জানো? এই দেখো নিচে রুট ওভার এ প্লাস বি, রুট ওভার এফ মাইনাস বি। ধরো কস তুমি বাম পকেটে টার্গেট করলা, এখানে তো কস দেখো কস থিটা আছে বাম পাশে, এখানে থিটা বাম পাশে আছে। দেখো এই দেখো কস থিটা বাম পাশে আছে এবং এখানে টেন থিটা বাই 2 বাম পাশে আছে। তো আমাকে তোমরা বলো কস থেকে যাইতে হবে টেনে এবং অ্যাঙ্গেল হবে অর্ধেক, কোন সূত্র বলো? বলো। দেখো ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম কস থিটা থেকে, বাম পকেটে চিন্তা করো, কস থিটা থেকে যাইতে হবে টেন থিটা বাই 2, বাকিগুলো অটোমেটিক মিলবে। বলো কস থেকে যাইতে হবে টেনে এবং অ্যাঙ্গেল হবে অর্ধেক। ভেরি গুড, ভেরি গুড। 1 মাইনাস কস 2a ডিভাইডেড বাই 1 প্লাস কস 2a, মনে আছে? টেন স্কোয়ারে। দেখো এই যে এখানে অ্যাঙ্গেল 2a এখানে অর্ধেক। কার কার মনে পড়ে এই সূত্রগুলো যদি মুখস্থ করতে পারো তোমার কাছে ত্রিকোণমিতি জীবনেও কঠিন লাগবে না। এখনো সূত্র মুখস্থ হয় নাই? তুমি খালি চিন্তা করবা কস থেকে যাইতে হবে টেনে এবং অ্যাঙ্গেল অর্ধেক, অ্যাঙ্গেল হবে অর্ধেক। দেখো কস থেকে টেন এবং অ্যাঙ্গেল দেখো অর্ধেক, 2a হয়ে গেছে শুধু এ। দেখো ম্যাথ শেষ। এইবার দেখো এই জিনিসটা টার্গেট করবো, শেষ। এখন বলো কজের নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে, এই লাইনটা কি তোমার আলাদা করে লিখতে হবে নাকি এক লাইনেই পারবা? বলো এই লাইনটাকে আলাদা করে লিখতে হবে? লিখতে হবে? লিখতে হবে না। তাহলে বাম পাশে কি করবো? দেখো বাম পাশে উপরে হবে 1 মাইনাস কস, এই দেখো হর মাইনাস লব, নিচে হর প্লাস লব। দেখো উপরে কি করছি হর বিয়োগ লব, নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাই তো? তাহলে হর বিয়োগ লব, নিচে হর প্লাস লব। এবার ডান পাশে একই কাজ করো। বাম পাশে যে কাজ করেছো ডান পাশে একই কাজ। নিচে কি করছো দেখো, নিচেরটা আগে করি, হর যোগ লব। তাহলে হর এ মাইনাস বি কস পাই যোগ লব এ কস ফাই মাইনাস বি। আর উপরে দেখো নিচে হর যোগ লব, উপরে হর বিয়োগ লব। হর আগে হর লিখো, আগে নিচেরটা, হর মানে আগে নিচেরটা লিখবো, হর বিয়োগ লব মাইনাস এ কস ফাই বিয়োগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি। বলো এই লাইনটা কে কে বুঝছো? এই লাইনটা কে কে বুঝছো আগে বলো। দেখো নিচে হর যোগ লব, উপরে হর বিয়োগ লব, হর বিয়োগ করে লব, তাহলে মাইনাস এইটা মাইনাস মাইনাসে প্লাস বি। এই লাইনটা যারা যারা বুঝতে পারছো ম্যাথ শেষ, ম্যাথ শেষ। এইবার দেখো বাম পক্ষ মিলে গেছে। বাম পক্ষ কি cos 1 মাইনাস cos 2a, নিচে 1 প্লাস cos 2a, কি হবে? উপরে হবে 2 sin স্কয়ার থিটা বাই 2, নিচে cos স্কয়ার থিটা বাই 2। তাহলে sin স্কয়ার cos 2 কাটা, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। তোমার অত কিছু চিন্তা করার দরকার নাই, তুমি ডিরেক্ট এই সূত্র মুখস্থ করছো না? tan স্কয়ার অ্যাঙ্গেল হবে অর্ধেক। দেখো tan স্কয়ার অ্যাঙ্গেল হবে tan স্কয়ার অর্ধেক tan স্কয়ার অর্ধেক থিটা বাই 2। আর যদি এই সূত্র আলাদা করে মনে নাও থাকে এভাবে চিন্তা করবা 1 মাইনাস cos 2a, সূত্র কি 2 sin স্কয়ারে, এখানে হবে অ্যাঙ্গেল অর্ধেক 2 sin স্কয়ার a বাই 2 মানে থিটা বাই 2, এখানে হবে 2 sin স্কয়ার থিটা বাই 2, নিচে হবে 1 প্লাস cos, তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 কাটা, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। এইবার ডান পাশে দেখো, ডান পাশে অটোমেটিক মিলে যাবে। দেখো কি আছে রুট ওভার মধ্যে a প্লাস b a মাইনাস b, ভাই লাস্টে রুট ওভার অটোমেটিক আসবে। দেখো দেখো বাম পাশে কি আসছে, স্কয়ার আসছে, বাম পাশে স্কয়ার আসছে, লাস্টে যখন বর্গমূল করবো অটোমেটিক রুট ওভার আসবে। আপাতত তুমি এই a প্লাস বি এবং a মাইনাস বি এদেরকে খুঁজো। দেখো a প্লাস বি কো, এই যে a প্লাস বি, এই যে a প্লাস বি একসাথে করো, a প্লাস বি একসাথে করো। আর এখানে কি মাইনাস কি কমন যায় বলো তো? দেখো এই ওয়েট, দেখো এই যে a প্লাস বি একসাথে করলাম, এখানেও cos ফাই আছে, এখানেও cos ফাই আছে, মাইনাসও আছে। তাইলে এক কাজ করো, মাইনাস cos ফাই কমন নেও, মাইনাস cos ফাই কমন গেলে এখানে দেবে a, এখানে b, তাহলে a প্লাস বি cos ফাই, a প্লাস বি cos ফাই। এখানে তো a প্লাস বিও কমন যায়, একবারে নিয়ে নিব নাকি? আচ্ছা পরের লাইনে লিখি, নিচে a মাইনাস বি, এই যে মাইনাস বি, এখানে আছে খেয়াল করে দেখো মাইনাস বি cos ফাই প্লাস a cos ফাই, তাহলে কি কমন নিব? cos ফাই কমন নিব, তাহলে a মাইনাস বি,
এই তোমরা কি জানো ত্রিকোণমিতিতে কোনো কিছু কমন নিলে ধ্রুবকগুলা পলয়ের সামনে লেখা হয়? দেখো সামনে লিখছে কিন্তু কমন নিয়া, মানে 2 sin থিটা, দেখো সবসময় কিন্তু 2 × sin থিটা এভাবে লেখা হয়, কখনো কিন্তু sin থিটা × 2 এভাবে কিন্তু লেখা হয় না। ত্রিকোণমিতিক অনুপাতের সামনে কোনো কিছু কমন নিলে হলে সামনেই লেখা হয়। দেখো এই যে এখান থেকে কি মাইনাস cos φ কমন নিছি, তাহলে মাইনাস কমন গেলে এখানে থাকবে a এখানে b, তাহলে সামনে লিখছি a + b। আর এখান থেকে খেয়াল করে দেখো cos φ কমন নিছি, তাহলে এখানে a এখানে -b। আচ্ছা এইবার দেখো তো, এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় এক লাইনে করা যায়, তবে আমি তোমাকে আরেকটা নতুন লাইনে দেখাই। দেখো আবার কমন যায়, দেখো আবার কমন যায়। কি কমন যায় দেখো, দেখো a + b কমন। ওয়েট দেখো ভাই কত সুন্দর সুন্দর ম্যাথ করতেছি, মজাই লাগতেছে। a + b কমন, তাইলে a + b কমন। এখানে রাখবে 1, এখানে -cos φ, 1 - cos φ। নিচে এই যে a - b, এই যে a - b কমন। এখানে থাকবে 1, এখানে +cos φ। দেখো আবার সূত্র চেনা চেনা লাগে, এই যে বলো সূত্রের গন্ধ পাচ্ছ? দেখো তো চেনা চেনা লাগে, 1 - cos, নিচে 1 + cos, কি হবে বলো? তোমাদের উপর ছেড়ে দিলাম, এরকম মজার ম্যাথ আরো আছে। সূত্র জানা থাকলে, যারা খালি একবার কষ্ট কইরা ত্রিকোণমিতির সূত্র মুখস্থ কইরা ফেলতে পারবা, তোমাদের কাছে এমন মজা লাগবে, মনে হবে যে সূত্র আইসা তোমাকে বাঁশি বাজায় ডাকতেছে, এই আগের পুরানা আমলে সিনেমার মতো। দেখো তাহলে উপরে 1 - cos, নিচে 1 + cos, সূত্র কি tan স্কয়ার অ্যাঙ্গেল অর্ধেক। tan স্কয়ার অ্যাঙ্গেল অর্ধেক, দেখো এটা কি হয়ে যাবে tan স্কয়ার অ্যাঙ্গেল অর্ধেক। দেখো tan স্কয়ার অ্যাঙ্গেল অর্ধেক, tan স্কয়ার অ্যাঙ্গেল অর্ধেক, শেষ। এইবার তুমি বর্গমূল করে দাও, ম্যাথ মিলে যাবে, শেষ। বর্গমূল করে দাও, বর্গমূল করে খালি পক্ষান্তর করো, বর্গমূল করে পক্ষান্তর করো, ম্যাথ মিলে গেছে। বর্গমূল করলে এটা হয়ে যাবে 10, এটা 10, এটা √a + b, নিচে √a - b। তারপর পক্ষান্তর করো, যে tan θ/2, দেখো বর্গমূল করে দাও, এক লাইনে করে ফেলো। tan θ/2 এটা ভাগ হয়ে যাবে a + b, ভাগ হয়ে যাবে আর গুণন a + b, √ওভার চলে আসবে। দেখো একবারে বর্গমূল করে দিচ্ছি এবং পক্ষান্তর করে দিচ্ছি। আর ডান পাশে হবে 10 π/2, নিচে থাকবে √ওভারের মধ্যে a - b, শেষ। বর্গমূল করে দাও এবং পক্ষান্তর করে দাও, বর্গমূল করে দিলে স্কয়ারগুলো চলে যাবে এবং a + b এর উপরেও √ওভার চলে আসবে, a - b এর উপরে √ওভার চলে আসবে। এই যে দুইটা টাইপ, এই দুইটা টাইপ বুয়েট ভর্তি পরীক্ষা বলো, একাডেমিক পরীক্ষায় বলো, যে কোনো জায়গায় আসবে। কে কে পারবা দেখো?